বলো কি ব্যাপার? তো ব্যস্ত মনে হচ্ছে খুব তোমাকে। ব্যস্ত? আজকে বাড়ি যাচ্ছি, রেডি হয়ে গেছি। 7:50 ট্রেন, সন্ধ্যা। এই যে রেডি হয়ে গেছি। সারাদিন আর ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো মুডও ছিল না, গোছান গাছানোর ঝামেলাও ছিল। তো একদম রেডি হয়ে নিয়ে ভাবলাম ভিডিওটা শুরু করি। আর এই যে আমার ঘর ধোর সব কিছু রেখে এরকম করে যেতে হচ্ছে। হ্যাঁ, প্রতিবার আসি খুব আনন্দ করি, খুব মজা করি। তো আর যতবার যাই ততবারই মনটা খুব খারাপ করেই যায়, কিছু করার নেই। আলমারির চাবি টাবি সব দিয়ে রাখলাম, দিয়ে মার কাছে দিয়ে রাখলাম। মা এগুলো দেখাশোনা করে, মানে গোছান গাছানগুলো মাই করে আমার ঘরে। তো চলো, টিফিন টিফিন সবই করে দিয়েছে মা। কী কী টিফিন করেছে না করেছে ট্রেনে উঠে তোমাদেরকে বলবো। ব্যাগও গোছানো, এই একটা দুটো, আর আমার এখানে একটা আছে, তিনটে, এই একটা, চারটে মোট। আর মা দিতে যাবে আমাদেরকে স্টেশনে। রোশিনী তো রেডি হয়ে গেছে, আর আদি ওই দেখো খেলা করছে, দেখো ওই দেখো। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে মন মেজাজটা খুব একটা ভালো নেই, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো, ভিডিও শুরুটা দেখেই, যে আজকে আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি বলতে কি বলো তো, আসল বাড়িতে এটাই, আর নকল বাড়িতে আমরা যাচ্ছি। তো মন মেজাজে খুব একটা ভালো নেই, ওই জন্য তোমাদেরকে জানালামও না কেমন আছি। কারণ মন মেজাজ ভালো না থাকলে তোমাদেরকে কি বলবো যে ভালো আছি, সেটা তো বলা যায় না, মিথ্যেটা বলা যায় না, তাই না? তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা তো প্রতিবারের মতো এই যে ঠাকুরের আসন থেকে ধুলো দিয়ে দিল একটু, সেটাই নিলাম মাথায়। আর গপু তো এখন ঘুমোচ্ছে, গপুকে শয়ন দিয়ে দিয়েছে, তাই তোমাদেরকে দূর থেকেই দেখালাম। গপুর ঘরে দরজা বন্ধ হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়ছি। মন মেজাজটা একদম ভালো লাগছে না। প্রতিবার আসি অনেক আনন্দে, আর এই যাওয়ার সময়টা না মনটা খুব খারাপ লাগে, ভালো লাগে না। আর এইবারটা না, মানে আমার যে কি কষ্ট হচ্ছে, আমার কষ্টের থেকে বেশি কষ্ট পাচ্ছে প্রসেনজিৎ আর আদি। ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, যেন আদি বেশি কষ্টে আছে। কি বলো তো, ছোট বাচ্চা তো, কটা দিন ধরে সবার সাথে একটু আনন্দে হয়ে হুল্লোড়ই ছিল। তারপরে এখানে এসে সবার সাথে এত সুন্দর মিশে গেছে। আমার শ্বশুরবাড়ির যে পাড়ার সব বাচ্চারা ছিল, খুদে বাচ্চাগুলো, তাদের সঙ্গে আদি খুব আনন্দে ছিল জানো তো। এই মাঠটাতে এসে খেলাধুলা করেছে, ব্যাট বল খেলেছে, খুব আনন্দে ওর কটা দিন পার হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার সময় মনটা খুব খারাপ। তো আমি তো ওকে অনেক রকম বুঝিয়ে টুজিয়ে বের করে নিয়ে যাচ্ছি। ওকে তো বলেছি মিথ্যে করে যে মামার বাড়িতে যাব। তো ও তো সেই আশাতেই আছে যে এখান থেকে মামার বাড়িতে যাবে, কিন্তু না হলে না কোনো উপায় ছিল না জানো তো, মিথ্যে বলেই ছেলেকে বের করে নিয়ে যেতে হচ্ছে। নাহলে ও কিছুতেই যেতে চাইছিল না। আর কটা দিন থাকা যেতেই পারতো, কিন্তু ওই যে আদির এক্সাম আছে সামনে, ওই কারণেই আমাকে বেরিয়ে যেতেই হলো। না হলে আমি আর আদি থেকে যেতাম, প্রসেনজিৎ হয়তো চলে যেত, কারণ ওর তো অফিস আছে, ওকে তো যেতেই হবে। তো কিছু করার নেই, বুকে পাথর চেপেই বেরিয়ে পড়লাম। আর এই তো প্রতিবারের একই নিয়ম, আসা যাওয়া চলতেই থাকবে, তাই না? আর আমাদের কর্মই তো একদমই তোমার কলকাতাতে, কিছু করার নেই। তো এই ট্রেনে উঠেও পড়েছি, মা বাবা আমাদেরকে পৌঁছে দিয়ে গেল। আর মা বাবার তো মনটা খুব খারাপ করছিল, খুব কান্না, মানে মা কান্নাকাটিও করছিল। ওগুলো আর তোমাদের সামনে ভিডিও করিনি, আর ওগুলো ভিডিও করার ইচ্ছাও আমার ছিল না, ভালোও লাগছিল না মন মেজাজটা। তো আজকে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। খুব একটা বড় ভিডিও করিনি, খুব একটা কেন, একদমই কোনো বড় ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না ভিডিও করতে। আর ভিডিও করার কথা মাথা থেকেও বেরিয়ে গেছিলো, কারণ ইচ্ছে করছিল না। তো ট্রেনে উঠে পড়েছি আমরা, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর এদিকে আদিবাবু দেখো চুপচাপ হয়ে গেছে। ওর নাকি খিদে পেয়েছে, ওকে একটু খাইয়ে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি খাইয়ে দিয়ে যদি ঘুম পাড়িয়ে দিই তাহলে আমরাও একটু রেস্ট নিতে পারবো, শুতে পারবো, এই কারণেই। তো চলো আদিকে ঝটপট করে খাইয়ে নিই, তারপরে আমরাও খাবো। ওর জন্য পাঠিয়ে দিয়েছিল, পনির ছিল, ডাল ছিল আর ভাত। আর আমাদের জন্য ছিল পনির আর লুচি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো আদিকে চটপট খাইয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই।
অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। রাত্রেবেলা ট্রেনের মধ্যে আর কী ভিডিও করব। সেই জন্য আর কোনো কিছু ভিডিও করা হয়নি। একদম শিয়ালদাতে নেমে ট্যাক্সিতে উঠে একদম ভিডিওটা শুরু করলাম। এখানে দেখো আদি ঘুমোচ্ছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। তো এখন ভোর প্রায় 4:30 4:45 মতো বাজে। তো সবাইকে গুড মর্নিং। তো যাচ্ছি। আর কি বলতো, আদি দেখো ঘুম থেকে উঠেও পড়েছে। আদির প্রচণ্ড পরিমাণে কাশিটা বেড়েছে বাড়িতে, মানে ওর আমার শ্বশুরবাড়ির ওখানে ওয়েদারটা একরকম ছিল, ওখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আর এখানকার ওয়েদারটা একটু অন্যরকম, ওর একটু অসুবিধা হচ্ছে। আর গোটা রাতই এসিতে ছিল, সেই কারণে ওর খুবই অসুবিধা হয়েছে, বাইরে বেরিয়েই কাশিটা বেড়ে গেছে। রাত্রেবেলাতে একটু খুক খুক করে কাশছিল, এখন কাশিটা একটু বেড়েই গেছে। আর দেখো সবে একটু ভোর হচ্ছে, দিয়ে আলো ফুটছে, রাতের অন্ধকার ছেড়ে এখন আলো ফোটার সময়। তো কেমন লাগছে এই সময়টা, দেখে বেশ ভালোই লাগছে। আর কি বলো তো, মনটা খুব একটা ভালো লাগছে না, একটা অদ্ভুত কষ্ট হচ্ছে মনটার মধ্যে, কেন জানি না ভালো লাগছে না। প্রতিবার একই রকম হয়, কিছুদিন একটু কষ্ট হয়, তারপর আবার সব কিছুই আগের মতো ধাতস্থ হয়ে যায়। তো হঠাৎ দেখছি এত পরিমাণে কুয়াশা, জানলার দিকে তাকিয়ে দেখছি গাড়িটা খুব স্লোতে যাচ্ছিল, ধীরে, কারণ এত কুয়াশার মধ্যে গাড়ি যাওয়াও খুব রিস্কের ব্যাপার। দেখো কি পরিমাণে, এখন কিন্তু 5:30 মতো বাজতে গেল, আর প্রচণ্ড পরিমাণে কুয়াশা, মনে হচ্ছে যেন চারিদিকে একদম অন্ধকার হয়ে আছে। দেখে তো আমার খুব ভয় লাগছিল, কারণ গাড়িতে যাচ্ছি, অ্যাক্সিডেন্টের তো ভয় থাকেই, আর এই কুয়াশার মধ্যে না অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো আমাদের যে ড্রাইভার ছিল সে খুব সুন্দরভাবে গাড়ি চালিয়েছে, একদম ধীরে ধীরে আস্তে আস্তে চালিয়েছে বলেই মানে বিপদ থেকে বেঁচে গেছি, এটাই যা। প্রচণ্ড পরিমাণে কুয়াশা, দেখেছো? মানে 5:30 5:45 মতো বাজে, মনে হচ্ছে যেন রাত্রেবেলা, সন্ধ্যাবেলা, এত পরিমাণে কুয়াশা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদেরকে, প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে। তো আবার কবে শ্বশুরবাড়িতে যাব, আবার কবে তোমাদেরকে ভিডিও শেয়ার করবো ওখানকার জানি না। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা বাই।